আমি তোমাকে ভুলে গেছি ইন্দ্র, আর তুমিও আমাকে ভুলে যাও, আর তুমি আমার থেকে অনেক বেটার কাউকে পেয়ে যাবে। কিন্তু ইন্দ্র, আমাকে একটা কথা বলো তো, তোমার এত ভালো বিজনেস ছিল, তুমি সেই সব কিছু ছেড়ে এরকম পিয়নের কাজ কেন করছো? পরিস্থিতি পূজা, তুমি চলে যাওয়ার পর না আমি পুরোটাই ভেঙে পড়েছিলাম। কাজে ভুল হওয়ায় বস আমাকে চাকরি থেকে বের করে দেয়। দেনায় ঘর বাড়ি সবই আমি হারালাম। এখন এই ভাঙাচোরা জীবনটাই আমার সঙ্গী। ভালোই হয়েছে যে তুমি আমাকে ছেড়েছ, অন্তত তুমি তো সুখে আছো। কিন্তু আমার দোষটা কোথায় ছিল পূজা? এই শোনো, একদম সীমা ছাড়াবে না। তোমার কোনো অধিকার নেই দিদির সাথে কথা বলার। দিদি চল, আমাদের মিটিং আছে। দাঁড়া শ্রেয়া, আজ আমি সব কিছু জেনেই ছাড়বো। হ্যাঁ ইন্দ্র, তুমি জানতে চাও না আমি তোমাকে কেন ছেড়েছি? আমার পেছনে পায়েলের সাথে তোমার কোনো অ্যাফেয়ার ছিল না। পূজা, তুমি এসব কি কথা বলছো? আচ্ছা, তোমার আগের কথা মনে নেই? আমার বন্ধু তোমাদের দুজনকে একসাথে অনেকবার দেখেছে। না পূজা, তুমি আমাকে ভুল ভাবছো। পায়েল ও তো তোমার বেস্ট ফ্রেন্ড। নাটক করো না ইন্দ্র, আমার বোন আর মা তোমাদের দুজনকে নিজের চোখে ডেট করতে দেখেছে। দিদি ছাড় না, ওসব পুরনো কথা ভেবে লাভ নেই, তুই চল। না শ্রেয়া, আজ আমি এটা শেষ দেখেই ছাড়বো। এরপর কি হলো সেটা দেখার আগে তুমি যদি এই দুইটা ছবির মধ্যে একটা ছবিকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও। আর যদি তুমি লাইক সাবস্ক্রাইব না করো তাহলে আমি বুঝবো তোমার ছবি দুটোকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে যাও আমিন। পূজা, তুমি একতরফা বিচার করো না। কি বলতে চাইছো তুমি? তুমি কখনো পায়েলের সঙ্গে এই বিষয়ে কথা বলেছো? ও আমার সাথে যা করেছে তারপর আমি ওর মুখও দেখতে চাই না। আমি তোমাকে অনুরোধ করছি, একবার তুমি পায়েলকে ফোন করো। সত্যিটা জানার পর আমি নিজেই তোমার জীবন থেকে সরে যাব। দিদি তুই ওর কথায় কান দিস না, ও তোকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তারা শ্রেয়া, ঠিক আছে, আমি এখনই পায়েলকে ফোন করছি। হ্যালো পূজা, কিরে এতদিন পর মনে পড়লো? ওসব ছাড় পায়েল, আমাকে একটা সত্যি কথা বলতো, ইন্দ্রর সাথে তোর কি সম্পর্ক ছিল? তোর মা আর বোন আমাকে অনেক টাকার লোভ দেখিয়ে বলেছিল ইন্দ্রর নামে মিথ্যে বদনাম দিতে। ইন্দ্রর কোনো দোষ নেই রে, ও নির্দোষ। শ্রেয়া, পায়েল এসব কি কথা বললো? দিদি দিদি ওরা সব মিথ্যে বলছে। নিশ্চয়ই এই লোকটা আর পায়েল মিলে আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে। চুপ শ্রেয়া, আর একটাও কথা বলবি না। তুই নিজের দিদির সংসারটা এইভাবে ভেঙে দিলি, মা আর তুই মিলে আমার জীবনটা এইভাবে শেষ করে দিতে পারলি? বন্ধুরা নেক্সট পার্ট দেখতে চাইলে পার্ট 2 লিখে অবশ্যই কমেন্ট করে যাও।